আসসালামু আলাইকুম, রান টিউব মিডিয়া আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি গণিতের লসাগু গসাগু নিয়ে একটি ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। প্রথমেই আমি যে প্রশ্নটা আপনাদের সামনে নিয়ে এসেছি সেটা হলো যে 5টি ঘন্টা একত্রে বেজে যথাক্রমে 5, 10, 15, 20 ও 25 সেকেন্ড অন্তর আবার বাজতে লাগলো। কতক্ষণ পর ঘন্টাগুলো আবার বাজবে? এখানে আমাদের সময়ে কত অন্তর পর পর ঘন্টাগুলো বেজেছে, অর্থাৎ কতক্ষণ পর পর। এখানে 5, 10, 15 এবং 20 ও 25 সেকেন্ড পর পর। অর্থাৎ এই যে সেকেন্ডগুলো দেওয়া আছে, এই সেকেন্ডগুলোর আগে আমাদের লসাগু করতে হবে। লসাগু করলে যে লসাগুর যে ফলাফলটা পাবো এটাই মূলত কতক্ষণ পর ঘন্টাগুলো বাজবে সেটা আমরা বুঝতে পারবো। তাহলে চলুন আগে 5, 10, 15, 20 ও 25-এর লসাগু করি। আমরা সহজ নিয়মে সবাই জানি এটা খুবই সহজ একটা প্রক্রিয়া লসাগুর। এখন এখানে যেহেতু সবই 5 দ্বারা ভাগ যায়, তাহলে আমরা শুরুতেই 5 দিয়ে ভাগ করি। তো এখানে হয় 1, 10-এর মধ্যে 5 দিয়ে ভাগ করলে হয় 2, 15-এর মধ্যে 3, 20-এর মধ্যে 4 এবং 25-এর মধ্যে 5। এখানে আর কোনো সংখ্যা ভাগ যায়? হ্যাঁ, এখানে 2 আর 4 যেহেতু জোড় সংখ্যা, তাহলে এই দুইটার মধ্যে 2 দিয়ে ভাগ যাবে। 2 দিয়ে এখানে 1 এর 1, 2 একে 2, 3 এর মধ্যে যেহেতু ভাগ যায় না, তাহলে 3 রেখে দিলাম। এবং 4 এর মধ্যে যেহেতু 2 দিয়ে ভাগ যায়, তাহলে 4 দুগুণে 2 দুগুণে 4 আর 5, 5 এর মধ্যে ভাগ যাবে না। এখন দেখেন এখানে কোনো সংখ্যার মধ্যে আর কোনো, এখানে কমপক্ষে দুইটা সংখ্যার মধ্যে আমরা জানি ভাগ যাইতে হয়। এখানে যেহেতু কোনোটার মধ্যেই আর দুইটার মধ্যে ভাগ যায় না একই সংখ্যা দ্বারা, অতএব আমরা লসাগু লিখতে পারি নির্ণেয়। সুতরাং নির্ণেয় লসাগু, অর্থাৎ বাহিরে যেগুলো আছে সবগুলো সংখ্যা নিতে হবে গুণাকারে। 5 গুণ 2, 1 নিলেও যা না নিলেও তা, এই জন্য 1 না নিলেও চলবে। 3, 2, 5। এখন এই সংখ্যাগুলোর গুণফল বের করতে হবে। অর্থাৎ 5 দ্বিগুণে 10, 3 10-এ 30, 30 দ্বিগুণে 60, 5 30-এ 300। সরি, আমি আবার গুণ করছি। 5 দ্বিগুণে 10, 3 10-এ 30, 30 দুগুণে 60, 5 60-এ 300, 5 6 30, 300। অর্থাৎ 300 সেকেন্ড পর ঘন্টাগুলো আবার বাজবে। এটাকে যদি আমরা মিনিটে কনভার্ট করি, তাহলে 300-কে 60 মিনিট 60 সেকেন্ড দ্বারা ভাগ করতে হবে। তাহলে 300-কে যদি 60 সেকেন্ড দ্বারা ভাগ করি, কত হয়? 5 5 6 30, তাহলে 5 মিনিট হবে। 60 সেকেন্ড দ্বারা ভাগ করছি কারণ আমরা জানি 60 সেকেন্ড সমান সমান 1 মিনিট, বা 1 মিনিট সমান সমান 60 সেকেন্ড। এখন 2 নম্বর অঙ্কটির দিকে যদি আমরা তাকাই, তাহলে নিচের কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 3, 5, 6 দ্বারা ভাগ করলে ভাগশেষ 1 হবে? অর্থাৎ ভাগশেষ যেহেতু 1 থাকবে, তাহলে এই 3, 5 এবং 6-এর লসাগুর সাথে 1 যোগ করলে আমাদের এই অঙ্কটা সমাধান হয়ে যাবে। তাহলে আসুন দেখি 3, 5, 6-এর লসাগু কত হয়। 3, 5, 6। এটাকে 3 দ্বারা যায়, যেহেতু 3-এর মধ্যে 3 দ্বারা ভাগ যায় এবং 6-এর মধ্যে যায়, তাহলে 3 দিয়ে যদি ভাগ করি, 3 একে 3, 5-এর 5, 3 দুগুণে 6। এখন সুতরাং লসাগু হবে 3, 5, 3, 5 আর 2-এর গুণফল। তাহলে 3 5 15, 15 দ্বিগুণে 30। এখন 30-এর সাথে যেহেতু ভাগশেষ 1 হবে বলছে, ভাগশেষ যেহেতু 1 থাকবে, তাহলে 1 যোগ করে দিতে হবে। অর্থাৎ আমাদের উত্তর হয় 31। 3 নম্বর অঙ্কটা অনেকটা সেম অঙ্ক 2 নম্বরের মতোই। প্রথমে দেখি প্রশ্নে কি বলা হয়েছে। কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে 15, 12, 15, 20, 25 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 11 অবশিষ্ট থাকে, অর্থাৎ ভাগশেষ 11 থাকে। আমরা আগের অঙ্কটাকে দেখেছি যে ভাগশেষ 1 থাকে, এটাকে 11 থাকে। তাহলে আমাদের কি করতে হবে? শুরুতেই 12, 15, 20 এবং 25-এর লসাগু নির্ণয় করতে হবে। আসুন লসাগু নির্ণয় করি। 12, 15, 20, 25।
শুরুতে আমরা 2 দিয়ে চেষ্টা করব, 2 দিয়ে 6, 15 মধ্যে 2 দিয়ে যায় না, 10, 25 মধ্যেও যায় না, 25টাই রেখে দিব। এখন 2 দিয়ে দিলে হয় 3, 15 রেখে দিলাম, 10 হয় 5, এখানে 25 হয় 25ই রেখে দিতে হবে। এখন যেহেতু 5 দিয়ে যায় তাহলে 5 দিয়ে দিই, 3 মধ্যে 5 দিয়ে যায় না, ভাগ যায় না, 5 15 মধ্যে যায়, 3 5 15, 5 মধ্যে একবার যায়, 25 মধ্যে 5 5 25। এখন যেহেতু 3 দিয়ে 3 দুইটা আছে তাই 3 দিয়ে চেষ্টা করব, তাহলে 3 একে 3, 3 একে 3, 1 5। সুতরাং লসাগু হবে বাইরের সংখ্যাগুলো 2 2, 5 3 5। তাহলে এটাকে গুণ করলে হয় 2 দুগুণে 4, 4 5 20, 3 20 60, 2 দুগুণে 4, 4 5 20, 3 20 60, 5 5 60 হয় 300। এখন যেহেতু আমাদের বলছে অবশিষ্ট 11 থাকবে, তাহলে এই 300 সাথে 11 যোগ করে দিতে হবে, তাহলে আমাদের উত্তর হবে 311। এটাই উত্তর। 3 নম্বর অঙ্কের মতো এটাও একটি অঙ্ক, যেটা হলো যে শুরুতে আমরা দেখি কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে 2 যোগ করলে যোগফল 12, 18 ও 24 দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ এখানে যেহেতু 2 যোগ করার কথা বলেছে, তাহলে 12, 18 এবং 24 দ্বারা 24কে লসাগু করলে যে সংখ্যাটা পাবো তার সাথে আমরা 2 বিয়োগ করলে মূলত এই অঙ্কটার উত্তর পেয়ে যাব। তাহলে আসুন দেখি 12, 18 এবং 24-এর লসাগু কত হয়। 12, 18 এবং 24-এর লসাগু নির্ণয় করি শুরুতে। এটাকে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 6 দ্বিগুণে 12, 9 দ্বিগুণে 18 এবং 12 দ্বিগুণে 24। এখন যদি 3 দিয়ে ভাগ করি তাহলে 3 দুগুণে 6, 3 3 9 এবং 3 4 12। আবার 2 দিয়ে দেওয়া যায় 1 3 2, আর ভাগ যায় না। এখন সুতরাং লসাগু হবে 2 3 2, 2 গুণ 3 গুণ 2 গুণ 3 গুণ 2। তাহলে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 3 12 হয় 36, 36 দুগুণে 72। তাহলে আমাদের লসাগু আসে 72। যেহেতু এখানে প্রশ্নে 2 যোগ করার কথা বলেছে, তাহলে এখন এই 72 থেকে 2 বিয়োগ করতে হবে। তাহলে 72 থেকে 2 বিয়োগ করলে হয় 70। এটাই মূলত এই অঙ্কের উত্তর। এখন 5 নাম্বার অঙ্কের প্রশ্নটা দেখা যাক। এটা মূলত একটি ভগ্নাংশের লসাগু কিভাবে নির্ণয় করা হয়। আমরা তো সাধারণ লসাগু গসাগু কিভাবে নির্ণয় করা হয় আমরা শিখলাম। এখন ভগ্নাংশের লসাগু নির্ণয় করতে হলে আমাদের যেটা করতে হবে 4/1, 16/3, 20/9 এর লসাগু কত। এখন আমাদের ভগ্নাংশের লসাগু নির্ণয় করার জন্য শুরুতে আমাদের একটা সূত্র মনে রাখতে হবে, সেটা হলো যে আমি ভিডিও শর্ট করার জন্য লিখে রেখেছি। ভগ্নাংশের লসাগু সমান লবগুলোর লসাগু, অর্থাৎ উপরের যে সংখ্যাগুলো থাকবে 1 3 9 এর লসাগু হবে, আর হরগুলোর গসাগু অর্থাৎ 4 16 এবং 20-এর গসাগু। এখানে আমরা যদি 1 3 এবং 9 এর লসাগু নির্ণয় করি তাহলে কি হয়, 1 3 9, 1 3 9 এর লসাগু হয় 3 দিয়ে যায়, তাহলে 1 থাকে, 3 1 3, 3 3 9, তাহলে 3 3 কত হয় 9। তাহলে আমাদের লসাগু হয় 9। আর হরগুলোর গসাগু নির্ণয় করতে হবে। হরগুলোর গসাগু যদি নির্ণয় করি তাহলে এখানে হরগুলো দেওয়া আছে 4 16 এবং 20। তাহলে দেখুন 4 16 এবং 20-এর গসাগু আমরা সেমভাবে গসাগু নির্ণয় করতে পারি। 4 16 20-এর 4 দিয়ে যদি ভাগ করি তাহলে 4 4 1 4, 4 4 16, 4 5 20। আমরা জানি গসাগু নির্ণয় করার জন্য নিচের গুলো নেওয়া হয় না, শুধু উপরে যেটা দিয়ে ভাগ করা হয় সেটা নিতে হবে। তাহলে এখানে যদি 4 দিয়ে ভাগ করেছি তাহলে এটার গসাগু হবে গসাগু 4। এটাই মূলত আমাদের অ্যান্সার, অর্থাৎ 4 ভাগের
9।